ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। আমি কেন পারবো না? আমার কপাল পুড়িয়া গেছে, পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না। দুইটা পায়ে হাত দিয়ে বলতে চাই যুবক, পায়ে হাত দিয়ে বলতে চাই, আর নবীরে কষ্ট দিও না। কত মানুষ বাসের তলে পড়ে মারা যায়, কত মানুষ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ঈদের আগের দিন মোবাইল করছে, ও বাবা গো ঈদের বাজার করবা না? আমার মাকে জানাও আমি ঢাকা থেকে ঈদের বাজার আইসা করতেছি। সন্তান রাত্র 10টায় বাসে উঠছে, সন্তান ঈদের বাজার করবে। মা বড় আনন্দের খবর জানাইছি, রাত্রি 2টা-3টায় ঘরে আসবে। মা বাবায় ঘুমায়, মা ঘুমায় না, বারবার ঘড়ির দিকে তাকায়। 2টা বাজবে, সন্তান বাড়ি আসবে, ঈদের বাজার নিয়ে দিবে। ওই মা 2টার কাটা ঘুরিয়া যখন 3টায় গেছে, মায়ের কলিজার ভিতর বড় আঘাত। স্বামীরে ধাক্কা দিয়া কয়, এ স্বামী উঠো গো, একটু মোবাইলটার দেখো, মোবাইলের নাম্বার টিপ দিয়া দেখো আমার বাবা এখনো কেন আসে না। মার কথায় বাবায় মোবাইল হাত দিয়া নাম্বার টিপতেছে সন্তানের কিনারায়। সন্তানের মোবাইলের ইট বাজতেছে, রিসিভ হয় না, বারবার কাইটা যায়। মায়ের অন্তরে ধাক্কা। হঠাৎ করে কে যেন অনেকক্ষণ পরে রিসিভ করছে, ডাক দিয়ে কয়, কে তুমি? বলে আমি হইলাম এই মোবাইলওয়ালার বাবা। কয় এখনো কেন ঘরে আসো? তাড়াতাড়ি চলে আসো, তোমার সন্তান ঢাকা থেকে রওনা করার পর অমুক জায়গায় রাস্তা হারায়া কুয়াশায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার চোখের পানিগুলি পড়ে, মা বাবার চোখের পানি দেখা একটা চিৎকার মেরে এমন জোরে একটা দৌড় মারছে, বাইরে নাই না, কয় কে আছো? আয় আয়, আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবারে আমি আনতে যাই, ঈদের বাজার নিয়ে আসবো। মা দৌড়ায়, স্বামী কয়, এ বিবি দাঁড়াও, আমারে ডাকবা না, আমার সন্তানদের না নিয়া আমি ঘরে আর ঢুকবো না। হে যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যাই, হেদায়াতের মালিক আল্লাহ। এ যুবক মনটারে বুঝাও, আমার মতো যুবক হয়ে যদি স্কুল কলেজে দাঁড়িয়ে রেখে ক্লাস করে আমি কেন পারবো না? মুসলমান আল্লাহর ওয়াস্তে ওয়াদা করতে হবে, কোন দিন যেন মরণের খবর হয় আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আর জীবনে কষ্ট দিব না, রিজিকের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। দাড়ি রাখলে সম্মান কমবে না, বেড়ে যাবে। এই যুবক ভাই কে পারবা আল্লাহর মহব্বতে আল্লাহর উপর ওয়াদা করবা? লজ্জা করার কথা। আজকে মুসলমান হইয়া মুসলমানের সাইনবোর্ড কেন তোমার ভিতরে নাই? তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজি যদি থাকতে পারে, তুমি কেন পারবা না? এই জন্য অনুরোধ করি রে যুবক, কে পারবা আল্লাহর ওয়াস্তে হাত উঠাইয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইবা, ও আল্লাহ জীবনে বহু অন্যায় করছে, আর নবীরে কষ্ট দিব না। আজকে থেকে ওয়াদা করলাম, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবার কপালে হেদায়েত আসবে না। কে যুবক আছো? আমি দোয়া করব আমার মতো যুবকের সাথে তাল মিলাইয়া আল্লাহর মহব্বতে কে পারবা আল্লাহর ওয়াস্তে হাতটা উঠাইয়া ওয়াদা করবা, জীবনে আর কোনোদিন আজকে থেকে দাড়ির মধ্যে হাত লাগাইবা না। কে আছো? একটু হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন, এই ময়দানের ভিতর আমার যুবক ভাই, আমি যুবকের কথায় হাত তুলছে, আর নবীরে কষ্ট দিবে না, দাড়ি কামাইব না। ও মাওলা গো, এদের জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ এর বিনিময়ে ওয়াদা পূরণ করে থাকার তৌফিক দান করো। ইহকাল জীবনের শান্তির ব্যবস্থা করে দাও, চাকরির জীবনের শান্তির ব্যবস্থা করে দাও, লেখাপড়ার জীবনের সফলতা অর্জন করার তৌফিক দান করো, পরকাল জীবনে তুমি জিম্মাদার হয়ে জান্নাতের ব্যবস্থা করো, বলে না আমিন।
লজ্জা পাইছেন নাকি? যুবকরা যারা হাতটা উঠাইতে পারছেন, আপনার উপরে মাওলার রহমতের নজর পড়ছে, এজন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে কপালটা যদি না খুইলা যায়, হাত যদি না উঠাইতে পারো, তোমার কপালের বুঝের বোধহয় হেদায়াত নাই, আল্লাহর রহমতের নজর বোধহয় পড়ে নাই। পায়ে হাত দিয়া বলি, এ যুবক রে, কয়দিন দুনিয়ায় বাঁচবা গো? হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই যুবকের মতো হাও। এ যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, তবে মুসলমানিত্ব যেন হারিয়ে না যায়। ও মুসলমান ইমানদার, ডাক্তার হও, দাড়ি রেখা ডাক্তার হবা, নামাজ পড়বা, মুসলমানের গৌরব। দাড়ি রেখা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, নামাজ পড়বা, মুসলমানের জন্য গৌরব। কিন্তু মুসলমান, তুমি যত বড় ডাক্তার হও না কেন, ডাক্তার হইয়া যদি তুমি গবেষণা কইরা কোরআন হাদিস বাংলা ইংরেজি সব বুখারি মুখস্থ কইরা এরপরে চ্যানেলে চিল্লান দাও, টাই পড়ো, বোঝা গেল তোমার ডাক্তারের কোনো কাজ হবে না, টাই পড়ার তোমার কাজ হবে না। যতই টাই বইরা ফতুয়া দাও না কেন, বাংলা বুখারি মুখস্থ কইরা যতই মাসআলা বলো না কেন, তোমার মাসআলা বলার অধিকার নাই, উম্মতের মানার কোনো অধিকার নাই, ইমামতি করার তোমার অধিকার নাই। তুমি একটা মুসলমান নিজেকে নিজে সাইজ করতে পারো নাই, তুমি যতই মুসলমান বানাও না কেন, তুমি আগে মুসলমান হও, তারপরে কথা বলো। তুমি দুনিয়ার সব মুসলমান বানাইলে কি হইব? তুমি তো মুসলমান হও নাই। কারণ কোন মুসলমান জেনে শুনে তাই পড়তে পারে না, সম্পূর্ণ হারাম। হিন্দুরা গলায় পরে পৈতার মালা, আর মুসলমান পরে টাই, দোনোটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। তোমার যদি বিজাতিদের অনুসরণ করতে ভালো লাগে, মুসলমানের খাতার দিয়ে নাম কাট, কাইটের পর বেজাতির সাথে স্লোগান দাও, কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মুসলমানও দাবি করবা, আবার হিন্দুরও ভগবান কয়া ডাকবা, আবার হিন্দুদের সাথে তালে তাল মিলাইয়া বলবা তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ, কথা এক। এমন বাটপাড়ির সুযোগ নাই, সাইজ হয়ে যাবা, সময় বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলেন? সাবধান। কারণ টুপি মাথায় দিছি মরণের চিন্তা বাদ দিয়া, মরমু তো 6টার মাইরে মরুম, তবে কোন 6টা? মুসলমান না, সব বেজাতি মুরতাদ নাস্তিক এদেরকে। ঠিক কিনা বলেন? গোটা দেশ আজকে বেজাতিদের রসাতলে পড়ে গেছে, মুসলমানের কোনো আওয়াজ নাই। পুরুষের দল আজকে তো পুরুষত্ব হারিয়ে ফেলছেন। বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করেন যে আসলে পুরুষ আছেন নাকি হিজলা হয়ে গেছে, একটু চিন্তা করেন তো। কারণ আল্লাহ জন্মগতভাবে একটা পুরুষের যেই মেধা দিচ্ছেন, এর সিঙ্গেল মেধা দিচ্ছে একটা নারী। জন্মগতভাবে যেই পুরুষকে আল্লাহ শক্তি দিচ্ছেন, তার অর্ধেক শক্তি একটা নারীর। সফল শক্তি আর মেধা নিয়া যেই পুরুষটা নারীর কাছে মাথা নত করে, এর মতো কাপুরুষ আর কে হতে পারে? বেজার হন নাকি? বেজার হন? সাবধান, বেজার হইল তো ইমান আরো 0 পয়েন্টে চলে যাবে। কারণ কথা তো আর আবল তাবল বলি না, রেকর্ড হইতেছে। উল্টা পাল্টা বললে তো আবার সাইজ হইতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর গোলাম যুবক, শেষ করে দেব। ভাইরা আমার, আল্লাহর গোলাম যুবক চলছে, মাওলার কাছে দোয়া করে, আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দাও। সবাই নেককার বিবি চান কিনা? এ যুবক, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করেন। করবেন নি? বুড়া রাখা আমরা করুন কি? ডাবলিং করবেন না? এই সুযোগে আছেন, সাবধান। না না, ডাবলিং এর দরকার নাই, বরং দোয়া করতে হবে, আল্লাহ আমার বদকার বিবিটারে নেককার বানায় দাও, আমার বিবিরে নেককার বানাও। শুধু দোয়া করলেই হবে না, ঔষধ খাওয়াইতে হইব, ঔষধ, কোরআনের ঔষধ। আম্মাজান আয়েশার জীবনী পড়াবেন, আম্মাজান খাদিজার জীবনী পড়াবেন, টিভির চ্যানেলটার ভিতরে গানের ক্যাসেটের লাথি মাইরা সুনামির ক্যাসেট ঢুকাবেন, আল্লাহওয়ালাদের ওয়াজের ক্যাসেট ঢুকাবেন, দেখবেন আপনার বিবি 1 সপ্তাহে আল্লাহর ওলি হয়ে যাবে। বুড়া কান্দতেছে, কি বুড়া কান্দো কেন? কয় মাইয়া রাত্রিবেলা। কি হইছে? কয় গত রাত্র 3টার সময় দেখি মাইয়া নাই। কি হইছে? কয় হিজরত কইরা জানি কই ভাগছে। এ বুড়া কি হইছে?
তোর ঘরে টিভি আছে কি? বলে হ্যাঁ টিভি আছে। আমি কি বুড়া তসবি নিয়ে এবার সাল্লাল্লাহ টান দিতে থাকো, দেখবা ফজরের আগে তোমার বউ নাই। ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এখন মোবাইল বের হইছে, মোবাইলের কারণে মেয়েরা ইনডাইরেক্টলি হিজরত করে করে দুনিয়ার বিভিন্ন জায়গায় দৌড়ায়। হঠাৎ করে মিস কল, এই মিস কল কেন রে? ভুলে গেছে, রং রং রং। পরের দিন আবার আবার কেন? বুঝতে পারি নাই। আবার একদিন আবার কেন? ভুলে গেছে। এই ভুলে ভুলে হঠাৎ করিয়া কসম খাইছে। এবার বাবায় পাগল, মা পাগল, সন্তান দেখে না। মুসলমান ইমানদারেরা, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মুসলমান ইমানদার, গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়। জনগণ যদি সুদখোর হয়, এর নেতাও হবে সুদখোর। আমালুকুম উম্মালুকুম। জনগণ যদি ভালো হয়, এর পরিচয় হবে জনগণের দ্বারা। ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়। যদি দেখেন মুরিদে বিড়ি টানে, বুঝবেন পীর সাহেব গাঁজা টানে। যদি দেখেন মুরিদে প্রস্রাব করে পানি লয় না, বুঝবেন পীর সাহেব পায়খানা করে পানি লয় না। কারণ পীর যদি আল্লাহওয়ালা হয়, মুরিদ আল্লাহওয়ালা হবে। পীর যদি নামাজি হয়, মুরিদ নামাজি হবে। কেউ যদি এখানে প্রশ্ন করে পীর ভালো মুরিদ ভালো না হইলে দোষ কার, লেখা রাখেন পীরের দোষ। অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহর ভয়ে চলে, নবীর তরিকা মতে চলে, আর যদি দেখে তার মুরিদ নামাজ পড়ে না, তার মুরিদ পর্দা করে না, ডাইকা বলবে বাবা তুমি কি আমার মুরিদ? বলে হ্যাঁ। নামাজ পড়ো না? পড়ি না। পর্দা করো না? করি না। আল্লাহর ওলি যদি হয়, হক্কানি পীর হয়, তখন বলবে বেয়াদব বের হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। হায় হায়, বিয়া করতে শ্বশুর বাড়ি চিনে না, কেমন ছাগল। বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে না, যেমন বুকারে মুসলমান দাবি করে ইসলাম মানে না, সুন্নি দাবি করে সুন্নাত মানে না, সো তেমন বোকা। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক আল্লাহর গোলাম দোয়া চায়। এই আল্লাহর ওলি দোয়া চায় কি? দোয়া চাও সন্তানের বাপ হব, 1 বছর অপেক্ষা কর সন্তান পাবি। 1 বছর অপেক্ষা করার পরে দেখে সন্তান হয় না, মেজাজটা গরম হয়ে গেল। টুপিওয়ালাদের দোয়ার ভিতরে অ্যাকশন নাই, দৌড়ে গেছে, বড় পীর কি দোয়া করছো? সন্তান যে পাইলাম না। আল্লাহর ওলি কয় আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। কবুল কেন হয় নাই? কারণ আমি তো জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই, আমার জবানের কথা তো সব সত্য। বলতে দেরি হয় মাওলায়, শুনতে দেরি করেন না। জীবনেও তো মিথ্যা কথা বলি নাই। একদিন ধোকায় পড়েছিলাম, ডাকাত আইসা আমার পকেট হাতাইছে, আমারে বলছে মোল্লা কি আছে দিয়া যা। আমি বললাম এন্টি পকেট কিছু নাই। কিছু দূর যাওয়ার পরে আমার পকেটে একটা মা টাকা দিছে, বলতে আমার মনে নাই। মনের ভিতরে সন্দেহ, মিথ্যাবাদী হয়ে গেলাম ডাকাতের সামনে। আল্লাহ যদি ধরে তাহলে আমার উপায় নাই। দৌড়মাইরা ডাকাইতের বললাম এ ডাকাত, আমার মা একটা টাকা দিয়েছে, বলতে মনে নাই, মিথ্যাবাদ কথা বলেছি, মাফ করে দাও, একটা টাকা নিয়ে যাও। ডাকাত কয় জীবন বর্ত মাইরা মুইরা টাকা আনলাম, কিন্তু এমন পাবলিক তো পাইলাম না যে ইচ্ছা করে টাকা দেয়। এই লোকটাকে সাধারণ কোনো মানুষ নয়, এর পরিচয়টা নেওয়া দরকার। এ ভাই গো, এই লোকটার পরিচয় দাও। এক লোক ডাক দিয়া কয় এই লোকটার পরিচয় নাও, এই লোকটা সাধারণ কোনো লোক নয়। চিনুনি চিনুনি ডাকাত চিনুনি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত আব্দুল কাদের জিলানী। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।
এই বেটা, আমি তো মিথ্যা কথা বলি না, দোয়া তো কবুল হইব, সন্তান হয় না কেন? বিয়ে করছো? না হুজুর, বিয়ে করি নাই। এ আহম্মক, বিবাহ না করিয়া সন্তান চাওয়ার আশা করা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। মুসলমান ঘরের মধ্যে টিভি চালাইয়া, দাড়ির মধ্যে খুর লাগাইয়া, ডক্টর ইউনূসরে বাপ কইয়া শান্তির জন্য মোনাজাত করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। এ যুবক, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ নেককার বিবি দাও। ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে অমুক গ্রামের ভিতরে ধনীর মেয়ে নাই, গরিবের একটা সন্তান আছে, নামাজি মেয়ে, তাহাজ্জুদ পড়ে, এই মেয়েটারে প্রস্তাব দাও, বিয়া হয়ে যাবে। যুবক প্রস্তাব দিছে, বিয়া হয়ে গেছে। যুবক গরিব মানুষ, বিবি নিয়ে এবার সিদ্ধান্ত নিছে এই লোকালয়ে থাকবো না, পর্দার খেলাফ হবে, বিবির নিয়ে পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর উঠায় থাকবো। মুসলমান ইমানদার, এ যুবক বিবির নিয়ে পাহাড়ের কিনারায় ঘর উঠাইছে, ছোট্ট ঘরের ভিতরে বিবিরে রাখে। আর গরিব মানুষ, যুবক সন্তান খুঁজা খুঁজা একটা মালিকের বাড়ি জমিনের চাষাবাদের কাজ নিছে। মালিকের কাজ করে বেতন পায়, অর্ধেক টাকা জমা রাখে, বাকি টাকা দিয়া সংসার চালায়। অজুর পানি আগায় দেয়, বিবির গোসলের পানিটা আগায় দেয়। মোহব্বত কারে কয়? মুসলমান ইমানদার, মোহাব্বত আল্লাহর তরফ থেকে আসে। যার বউটার দ্বারা অশান্তি, এই লোকটার মতো জাহান্নামের আগুনে আর কেউ নাই। আর যেই লোকটা বিবি দিয়া শান্তিতে আছে, এর মতো জান্নাতি মানুষ আর নাই। মুসলমান ইমানদার, লম্বা ঘটনা। যুবক এই বাড়ির কাজ করতে করতে বেতন দিয়া নিজেও কিছু জমিন রাখছে। এবার নিজের জমিনের কাজ করে, মালিকের জমিনের কাজ করে, কিন্তু যখন আযান হয় আল্লাহর গোলাম দেরি করে না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। আর কাস্টমার বাইরে গেছে, এখন নামাজটা পরে বললেও চলে। আবার একদল গান গায়, নামাজ পইরা পাইছস কিরে মোল্লা, এবছরও তো নামাজ না পইরা 10 লাখ টাকার জমিন কিনলাম। নামাজ পড়িয়া তো কিছুই পাওয়া যায় না, নামাজ পড়িয়া তো তোদের চেয়ে খারাপ নাই। আমরা যদিও নামাজ পড়ি না, তবে দিলটা বড় পরিষ্কার, ইমানটা বড় ভালো। আযান হইছে, নামাজ পড়তে চল। কয় নামাজ পড়বো পরে। কেন? কয় টেনশন। কয় কিসের টেনশন? কয় কবরের বড় চিন্তা। কবরের চিন্তা অস্থির হয়ে গেছে, নামাজ পড়ে না। রমজান মাসে দেখেন না, ইফতারি খাওয়ার টাইমে বেরোজাদারের ভিড়ের ঠালায় রোজাদার ইফতারি খাইতে পারে না। আযানের এখনো 3 মিনিট বাকি, ইমাম সাহেব চায়া দেখে যে দুইজনে হোমানে ইফতারি খাইতেছে। এই বেটা, ইফতারি খাও। আযান হয় নাই, কয় ক্ষুধা লাগছে বেশি। নামাজ পড়ে দেখে যে এখনো খায়। এই নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা? না, রোজাও রাখি না। তো ইফতারি খাও কেন? হুজুর ফতুয়া কম দেন, আমরাও কম জানি না। কি জানো, কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ বড় গরম হয়ে যাবে। ধমক দিয়া ডাকবে, এ বেঈমানে দিগায়, নামাজ পড়ছো? না, আল্লাহ পড়ি নাই। রোজা রাখছো? না, আল্লাহ রাখি নাই। তখন আল্লাহ ধমক দিয়া বলবে, রে বেঈমান, ইফতারিটাও কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ, নামাজ রোজা থুইয়া মনের মতো খাইছি, খাইতে আর কম খাই নাই। আল্লাহ হতে পারে উসিলা মাফ করবে। চিন্তা করেন কত বড় নাম্বার ছাড়া বেয়াদব। বেচারা রিস্কা চালায়, ট্রাকের লাগে ধাক্কা খায়া রাস্তার কিনারায় পড়ে কান্দে। এই কান্দো কেন? কয় ট্রাকে ধাক্কা দিয়া রাস্তার কিনারায় ফেলাইছে। তো চল, ডাক্তারের কাছে গিয়ে ঔষধ দিছে, ভালো হয়েছে। আবার কান্দে। এই বেটা, আবার কাঁদো কেন? কয় আবার কাঁদি এই জন্য, যেই ট্রাকে ধাক্কা দিয়া রাস্তায় ফেলাইছে ওই ট্রাকের পিছনে লেখা দেখলাম আবার দেখা হবে। এই ভয়ে কাঁদতেছি, আবার কখন দেখা হয় আর কোন ধাক্কায় গিয়ে মক্কা গিয়ে ভেটকেছে। মুসলমান ইমানদারেরা, এই জন্য আবেগের দ্বারা হয় না, বিবেক থাকতে হবে রে মুসলমান। এ মুসলমান গো, একদল রাস্তায় ঘুরে আর কয় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এ তুই কোন খাজার ভক্ত? পরিচয় দে। সকল খাজার মুরব্বী খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। আজকে তুমি খাজার নামে গান গাইয়া নামাজ পড়ো না, প্রমাণ হয়ে গেল তুমি খাজার ভক্ত নয়, তুমি গাঞ্জার ভক্ত।
ঠিক কিনা? তোমার ভিড়ও এক গাঞ্জাখোর, তুমিও গাঞ্জাখোর, আসর টাইট করে বলে। হায় হায়, মুসলমান ইমানদার চেহারাটা ভাল্লুকের মতো বানাইছে, চুলগুলি উল্লুকের মতো বানাইছে। এবার পিছন দিক দিয়ে তাকাইলে লেডিস না জন্ডিস পরিচয় পাওয়া যায় না। মারেফতের ভাব ধরছে, পীর সাহেবের অবস্থা তো আরো খারাপ। 40 দিনে গোসল করে না, 10 আঙ্গুলে আঙ্গুলি 20টা, চুলের ভিতরে জ্বর, গায়ে দেয় সালার চট, দুপাশে গাঞ্জার ভর। কি কর মারেফতের পীর রে, জুতা দিয়া আমি কি মারেফত মানে গোপন? এরে মারেফত এরা গোপনে গোপনে ঢুকায় তো। আমি বলি এদেরকে আটকাইয়া একটা আন্দার মহলে ঢুকায়া ইচ্ছা রকম পিড়াইয়া, এটা মারেফতি মায়ের কারো কাছে কইস না, ধ্বংস হয়ে যাবে। মারেফত ওরা গো মারেফতি মার দাও, সব সরাসরি শরীয়তের পাবন্দি হয়ে যাবে। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারেফত আজ শরিয়াত নিসতে বেরু। হায় হায়, নাম নাই, নামাজ নাই, দস্তখত দিতে পারে না, এদের নামে টাইটেল গুলি পড়তে লাগে 10 মিনিট। ঠিক কিনা বলে? জনাব, আলহাজ, হযরত, শাহ, সুফি, সৈয়দ, নকশাবন্দিয়া, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, আন্তর্জাতিক বেঈমান, আশেকে শয়তান, জনাব সেরাগালি। কি আছে না নাই? এবার 2 নম্বর মালের একবার বেশি হয়, 1 নম্বর মালের অ্যাভারেজ লাগে না। হক্কানি পীর মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। ভণ্ড যারা, ওরা মানুষ তালাশ করে দল ভারী করার জন্য। বেচারা টাইটেল টুইটেল লাগায় গেছে, মেহমান ওই একবারই। মাহফিল কর্তৃপক্ষ ডাক বাংলায় গিয়া কয়, আমগো হযরত আয়া থাকবে, একটা সুন্দর রুম ঠিক করে রাখো দারোয়ান। ঠিক আছে, বক্তা শীতের দিন বয়ান টয়ান কইরা এবার ওই ডাক বাংলার দারোয়ানের গিয়ে ধাক্কা মারছে। ডাক বাংলার দারোয়ান একটু ঘুমায় পড়ছে তো, ওইটাকে আপনি কে? উনি সব কইতেছে, আমি হযরত, শাহ, সুফি, সৈয়দ, সব টাইটেল। দারোয়ানের চাকরি তো আর বেশি শিক্ষিতরা পায় না, এটা তো কাঠ মূর্খ। এ চিন্তা করে কমিটি গুলো একজনের কথা, এদি 32 জনের নাম কর। দরজা খুইলে কি আবার মাইটের খামু নাই? ভিতরে তো 2 জনের জায়গার বেশি নাই, আমি আর হ্যাঁ ভিতরে দিয়া জনমের মতো দরজারও টাইট করে লাগায়। ডাক্তার নেয়ার দারোয়ান ঘুমায়। এই বক্তায় চিল্লে টিল্লে আর পারলো না খুঁজ। এবার তাদের একটা মুড়ো দিয়া বারান্দায় ভেটকে রয়েছে। দারোয়ান ভোরে উঠে দেখে যে হ্যাঁ ভেটকে রয়েছে। এই কে আপনি? গায়ে বেটার কে কে করিস না, সারা রাত চিল্লে এলাম, দরজাটা খুললি না, এই শীতের মধ্যে কষ্ট দিলে। আপনার সেই সাথী সঙ্গীরা কই? আবার সাথী সঙ্গী মানে কয় সে আলহাত কই, শাহ কই, সুফি কই, নকশবন্দিয়া কই। গায়ে বেটা, এটি তো আমার নামের টাইটেল। কয় নাউজুবিল্লাহ, এই টাইটেলে সারা রাত বারান্দায় রাখলো। হায় হায়, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এ মুসলমান ইমানদার, এই জন্য টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হতে হবে। ও মুসলমান গো, আল্লাহর গোলাম নিজের জমিনের চাষাবাদ করতেছে, অন্যের মালিকের চাষাবাদ করতেছে। আগামীকালকে জুমার দিন নাকি আজকা ঘটনা হয়েছে আগামী দিনের কথা নিয়ে। জুমার দিন জুমার নামাজ পড়তে আগে যাবে মসজিদে নাকি শেষে? যাদেরকে আমরা বড় জ্ঞানী করি তারা শেষে যায়। গিয়া ইমাম সাহেব সালাম ফিরানের সাথে সাথে দৌড়, এমন দৌড় মারছে ঘরে গিয়ে দেখে যে আরেকজনের জুতা নিয়ে কি। মুসলমান ইমানদার, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, জুমার নামাজ বলেন আর জোহরের নামাজ বলেন কমপক্ষে 10 রাকাত পড়তে হবে। যারা ইমামের সালাম ফিরে দৌড় দেয়, বাকি 4 রাকাত পড়ে না, অর্ধেক গুনাহ আর অর্ধেক নেক নিয়ে বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আজকে জুমার নামাজে আগে যাবে, নিয়ত করে ফেলছে। আজ রেডি হয়ে গেছে, নামাজে যাবে, গোসল করে কমপ্লিট, জুমার নামাজের আজান হবে, মসজিদে যাবে, হঠাৎ করে আজান হয়েই গেল। আল্লাহর গোলাম, নাম তার আব্দুল আজিজ, ঘটনা কিতাবে পাওয়া যায়। আল্লাহর গোলাম জুমার নামাজের জন্য রওনা হয়। এ বিবি গো, সালাম, নামাজের জন্য রওনা হয়ে যায়। মুসলমান ইমানদারেরা, এবার
বিবি ডাক দিয়া কয়, স্বামী দাঁড়াও। কেন? বলে একটা সমস্যা, তুমি কি ভুলে গেছো? বলে কি, আমাকে স্মরণ করায় দাও। বলে কি সমস্যা? বলে সকালবেলা 1 বস্তা গম মেইলে নিছো, আটা ভাঙ্গায় নিয়ে আসবা, বিদ্যুতের সমস্যায় আনতে পারো নাই। এখন যদি না যাও, জুমার নামাজের পরে মেলটা বন্ধ হয়ে যাবে, 3 দিনের মধ্যে আর খুলবে না। ঘরের ভিতরে অবশিষ্ট কোনো আটা নাই, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আর আগুন জ্বলবে না। এ স্বামী যাও, নামাজ পড়তে যাও, বাধা নাই, তবে আটার বস্তা আইনা তারপরে যাও। আল্লাহর গোলাম এবার টেনশন করতেছে, কি করতে পারি? নামাজেও যাওয়া দরকার, আটার বস্তা আনা দরকার। আল্লাহর গোলাম চিন্তা করে আর 1 কদম 2 কদম সামনে আগায়। বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পর এক ছোট্ট সন্তান গিয়া কয়, ও চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ পড়তে যাই। বলে সবে মাত্র যেই গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও, গাভীটা দড়ি ছিঁড়িয়া জঙ্গলায় পালায় গেছে, হিংস্র প্রাণীরা যদি আক্রমণ করে পায় খেয়ে ফেলবে। যাও, নামাজ পড়তে যাও, তাড়াতাড়ি গাভী আইনা তারপরে নামাজে যাও। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে, গাভী আনাও দরকার, আটার বস্তা আনাও দরকার, নামাজেও যাওয়া দরকার। আল্লাহর গোলাম চিন্তা করে কি করব, জবাব তালাশ করে পায় না। কিছু দূর যাওয়ার পরে আর এক আল্লাহর গোলাম ডাক দিতে, আব্দুল আজিজ দাঁড়াও গো। কোথায় যাও? বলে নামাজে যাই। তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, আসমানি আল্লাহর গজবে বৃষ্টি নাই, এবার মেশিনওয়ালারে পানি দেওয়ার জন্য খুঁজিয়াও পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেছে, আজকের 1 ঘন্টা সময়ের জন্য মেশিনওয়ালারে পাইছি বেশি টাকা দিয়া। আমার জমিনে পানি দেয়, তোমার ফসলি জমিনেও পানি দরকার। যেহেতু তোমার জমিন আর আমার জমিন একত্রে মিলানো, তুমি যাও মেশিনওয়ালারে খবর দাও, তারপরে তোমার জমিনে পানি দাও। যদি না দাও, জুমার পরে মেশিনওয়ালারে পাবা না, পানিও পাইবা না, ফসল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম চিন্তা করে মেশিনওয়ালারেও খবর দেওয়া দরকার, আটার বস্তা আনাও দরকার, গাভী আনাও দরকার। কি করতে পারি? এই চিন্তা, কোন জবাব, কোথায় জবাব পাই? আল্লাহর গোলাম যদিও আলেম নয়, যদিও মূর্খ, তবে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা হাদিস পাস করা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না, আল্লাহর ওলি হওয়ার জন্য ডক্টর হওয়া লাগে না। অন্তরটা যদি পরিষ্কার হয়, আয়নার পাওয়ার যত বাড়বে, সানগ্লাসের পাওয়ার যত বাড়বে, গ্লাসের পাওয়ার যত বাড়বে, দূরের জিনিস ততই ক্যাপচার করবে। অন্তরের আয়নাটা যত পরিষ্কার হবে, ততই আল্লাহর কাছাকাছি যাবে রে বান্দা। চক্ষু 2টা বন্ধ করে দেখবে, গোটা দুনিয়ার আনাচে কানাচের খবর জানতে পাবে। আল্লাহ পাক জানায় দেয়, এ যুবক, আল্লাহর ওলি গো, আল্লাহ বলার সংস্পর্শে গিয়া অন্তরটা কি এত ধুলাই করছে, চোখ বন্ধ করলে আল্লাহ পাক ইলহাম জগতে সব জবাব দিয়া দেয়। আল্লাহর গোলাম মুরাকাবার সবকে ঢুকছে, আর চোখ বন্ধ করে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়া দাও। হঠাৎ করে এলকা হয়ে গেল, জবাব এসে গেছে। যুবক কয়, এক আলেমের বয়ানের ভিতরে বসিলাম, আলেম বয়ান করে কোরআনের আয়াত দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে, ঈমানদার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সাহায্য চাও, বিপদে আছে সাহায্য চাও, সাহায্যের জন্য নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, নামাজে দাঁড়ায় যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের বিনিময় নামাজটা শেষ হওয়ার আগেই বিপদ থেকে হেফাজত করব। আল্লাহর গোলাম জবাব পায়া দৌড় মারছে, আটার বস্তা আনার দরকার নাই। আল্লাহ কইছে নামাজ পড়ো, বিপদ আসলে নামাজে দাঁড়াও। আমার আটার বস্তা লাগবে না, গাবিও লাগবে না, মেশিনওয়ালারে খবর দেওয়ার দরকার নাই। আল্লাহর গোলাম মসজিদে গিয়া নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াবার পর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ 3টা মহা সমস্যা রাইখা নামাজে আসছি, তোমারে ভুলি নাই, ও আল্লাহ তুমিও আমারে ভুলবা না। এ যুবক ভাই গো, এ সন্তানের পিতামাতা, কোন সন্তানের মা হইলা, বাবা হইলা, এ পর্দার অন্তরালের মা আসেনি? মা আশেপাশে আছে? ও পর্দার অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা বাবার জীবন কত ধন্য গো। এ মুসলমান, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাসে যখন উঠলাম,
আমার মা আমারে কল দিছে, মায়ের অন্তরে খবর হয়ে গেছে সন্তান বিপদে পড়ছে। মায়ের কাছে চোখের পানি ছেড়ে কই, মা গো, জীবনে যে জায়গায় যাই না রওনা হয়েছি দিনের জন্য, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, মা দোয়া করবেন আল্লাহ যেন হেফাজতে আবার রাখে। মা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা রাত দিন গাড়ির মধ্যে চলো, ঘুমাইতে পারি না, কোন দিন জানি আবার কি হয়ে যায়। আমার আদরের ভাই যুবক আইনুদ্দিন আলাজাদ আর দুনিয়ায় নাই। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের আর এক নক্ষত্র হাম্মাদ সাদি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এই চট্টগ্রামের আল্লামা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বেশি বয়স হয় নাই, চলে গেছে। আল্লামা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি বেশি বয়স হয় নাই, চলে গেছে। এ মুসলমান পিতা মাতা গো, ওই মা বাবার জীবনটা কতই না ধন্য, যে মা বাবার সন্তান আলেম হয়। ও মা, তোমরা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা। এ মাগো মা, ওই মা বাবার জীবন ধন্য, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া হাজার হাজার মানুষ মসজিদে যায়। ওই মা বাবার জীবন ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তান এত বড় আলেম হক্কানি পীর। ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও সন্তানের পিতামাতা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন ওলি বানাও, মরণের পরে যেন সন্তান জানাজা পড়াইতে পারে, বলেন আমিন। এ যুবক নামাজ পড়ে দোয়া করছে, দোয়া করিয়া রওনা হয়। আল্লাহ পাক বলে, সাবধান, জুজবা হাকুচি যে মখাজ ইনসু যা ফজলে উ আমাস্তে দর জুমলা জাহা গরতা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকিতু আজলা মাকাম। বিপদ আসবে সেজদা করো। এই বিপদ যখন আসবে সেজদায় পড়ে কান্দো, মুসলমান আল্লাহর কদমে সেজদা দাও। কিন্তু মানুষ রে আজকে আল্লাহকে চিনে না। আল্লাহরে যতটা মায়া করে, নবীরে যতটা মায়া করে, তার চাইতে কোটি গুণ মায়া করে তার পীর বাবারে। ঠিক কি না? এ কি দুঃখ, আস্তা বড় গরু সাজাইয়া লঙ্গি পরায় বাবার দরবারে নেয় লাখ লাখ টাকা খরচ করিয়া, অথচ দেখা যায় আপন মা বাবা বছরে 5 কেজি গোশত খাইতে পারে না। আর কি অহংকার রে! দেখছো আমগো বাবার দরবারে এত গরু হয়, অন্য পীরের দরবারে এত মানুষও নাই। এ গরু রে, গরুর সাথে মানুষের তুলনা হয় না, যারা তুলনা দেয় তারাও গরু। কি মজা রে! আমগো বাবা দরবারিতে কত গরু যায়, কি মজা গান গায়। আমগো বাবার দরবারিতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়। আমগো বাবার দরবারিতে কত গরু যায়। আমি কই ও বোকা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। এ কত গেট সাজাইছো, তবারকের ডাক দিছো, গরু আনছো তবারক খাবি। গরুর লোভ দেখাও, তবারকের লোভ দেখাইছো, হাজার হাজার মোড়ে মোড়ে গেট সাজাইও, মানুষ পাও না। ওরে মাওলায় যদি কবুল করে, তবারক লাগে না, গরু লাগে না, গেট লাগে না, আমার মাওলায় লক্ষ লক্ষ মানুষ টঙ্গি পাঠায়া দেয়। ঠিক কিনা বলেন? কোনো পোস্টার লাগে না, কিচ্ছু লাগে না, গেট লাগে না, আল্লাহর কাছে কবুল হওয়া লাগে। আর কবুল হবে নবীর সুন্নতের বিনিময়, সুন্নতকে জবাই করার বিনিময় নয়। মুসলমান ইমানদার, বেজার হইলেন নাকি? যুবক নামাজ পড়ে ঘরে আসছে, আনন্দের খবর, খোয়ারের ভিতরে তাকায় দেখে গাবিটা দাঁড়াইয়া আছে।
যুবক এবার দৌড় মারতে আনন্দে ঘরে গিয়ে দেখে বিবি রুটি নিয়ে অপেক্ষা করে স্বামীরে নাস্তা করানোর জন্য। মনের আনন্দে আর একটা দৌড় মারছে, পানির জমিনে গিয়া দেখে জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। বিবিরে কয়, বিবি আমি তো নামাজ পড়ছি, এই গাবি আনছে কে? আটার বস্তা পাইছো কই? পানি আসছে কেমনে? বিবি কয়, খুব আল্লাহর কুদরতি ঘটনা, তোমাকে আমি খুলে বলতেছি, তবে আগে নাস্তা করে পেট ভরে নাও। কেমনে গাবি আসলো, কেমনে আটার বস্তা পাইলাম, কেমনে পানি পাইলাম, একটু নাস্তা করে রেস্ট নাও, এরপরে আমি ধারাবাহিক বলতেছি। চলবে কি? শুনবেন? এই শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। কি ভাবা, রাত্র তো বেশি হয় নাই, আগেই বলছে আবেগে হবে না। এক হুজুর বয়ানে কয় কেউ জাহান্নামে যাবেন, এক টুপিওয়ালা মুরব্বীকে আল্লাহু আকবার, আপনি কি জাহান্নামে যাবেন? কয় না। তো হাত উঠাইলেন কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। বাঙালি পাগল হইল তাহলে ঠিক। অনেক জায়গায় মুরব্বীদের মুখে শুনেছি, এক সময় বাংলাদেশে পাঞ্জাবের লোক আসতো, কি মুরব্বীরা কি কয়, এই পাঞ্জাবের লোক আসতো না, আসতো, আইসারা হিন্দি উর্দুতে কথা কয়। তো এক বাঙালির বাড়ি ঢুকে দেখে বিশাল বড় বড় কাঁঠাল, জাতীয় জাতীয় ফল। प्रश्न करे बंगाली क्या चीज है? बंगाली कहते हैं अच्छा मेवा है। क्या करते हैं इसको? बंगाली कहते हैं इसको खाती है। किस तरह खाती है? मुंह से खाती है। এইটা কি কয় কাঁঠাল কি করে খায়, কেমনে খায়? কয় মুখ দিয়ে খায়। পাঞ্জাবের গোষ্ঠী এমন বোকার বোকা, কাঁঠাল একটা নামাইয়া মাঝখান দিয়ে ফাঁক কইরা চেহারার ভিতরে সব ঢুকাই দিছে। কাঁঠালের কষ আঠা সব চেহারায় লাগা, চোখ দুইটারে পুরা নেগেটিভ বানায় বন্ধ করে লাইছে। এবার বাঙালির ডাক দিয়ে কয়, বেটা কি বুদ্ধি দিলি, মরণের বোধহয় 2 মিনিট বাকি আছে, বল এই কাঁঠালের কষ আর আঠা কেমনে ছুটাই? বাঙালি কত বড় বাটপার চিন্তা করে, কয় তুলা দিয়ে ঘষা দাও। যখন তুলা দিয়ে ঘষা দিছে, আগে যা দেখতো এখন মোটেই দেখে না। এবার পাঞ্জাবের লোক, এই বাঙালি শেষ করলি তো, মরণের বোধহয় 2-3 সেকেন্ড বাকি, এবার তুলা দেওয়ার পর তো আরো দেখি না। এবার কেমনে তুলা ছুটাই? বাঙালি বাটপার তো, কয় মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দাও। যখন মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দিছে, পাঞ্জাবের লোক জাগাত ফিরে বেটকায় রয়েছে, বাঙালির কোনো অপরাধ হয় না। কারণ এই সমস্ত এমন, কুকুর মারলে বিচার হয়, মানুষ হত্যার বিচার পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এত দুর্নীতি, এত সন্ত্রাসী, এত চাঁদাবাজি, এত অনিয়ম, যৌতুক, অপবাদ, এগুলি বন্ধ করার সুযোগ পায় না, খালি টুপিওয়ালারে গুতানিটার সুযোগ পায়। কারণ ইঁদুরে যদি বিড়াল দেখে অপেক্ষায় থাকে একটু মোলাকাত করবে, ঠিক না? ইঁদুরে যেমন বিড়াল দেখলে খুশি, ঠিক একদল মুসলমান নামদারি মুনাফিক ইহুদিদের দালাল, ওরা টুপিওয়ালা দেখলেও তেমন ভয় পায়। তবে টুপিওয়ালারে ভয়ের পাওয়ার কিছু নাই, টুপিওয়ালাকে আপন বানাইতে হবে, নাইলে জানাজা ছাড়া কুত্তার মতো মরা লাগবে। ঠিক কিনা বলেন? সাবধান, কথাগুলি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন যে আসলে বাস্তব নাকি অবাস্তব। ভাইরা আমার, আল্লাহর গোলাম জবাব নিতেছেন। এ স্বামী, জংলার একটা বাঘ আমাদের গাবিটারে এমন ভাবে দৌড়ানি দিছে, গাবিটা আমাদের বাড়ির পথ চিনিয়া যখন ঘরে আসছে তখন বাঘ চলে গেছে। আপনি যখন নামাজে চলে গেছেন, আমি যাই নামাজ বিছে আল্লাহর দরবারে দোয়া করছি, এ স্বামী গো, আটার বস্তা কেমনে পাইলাম? আমাদের পাশের ঘরের এক আল্লাহর বান্দা আটা নিয়ে গেছিল, গম নিয়ে গেছে ভাঙ্গায় আনতে। এই বেচারা আটার বস্তা বাড়ি আইনে দেখে আমগোড়া নিয়ে আইছে। আমানতের খেয়ানত করে নাই, বরং আমানত রক্ষা করে আমাদের ঘরে এটা ফিরায় দিয়ে গেছে। পানি কেমনে পাইলা বিবি? এ স্বামী গো, মেশিনওয়ালা আমাদের পাশের জমিনে পানির কল সাইরা ঘুমায় গেছে, ওই মেশিনের পাইপের পানি দিয়া
ও জমিনটা ভইরা বাকি পানি আমাদের জমিনটা ভরপুর করে দিচ্ছে। সমাধান কে করলেন? ইনডাইরেক্টলি আল্লাহ সমাধান করলেন। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন সাবধান, বিপদে পড়লে ডানে বামে তাকাও না, আল্লাহর দিকে তাকাও। কেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পয়গম্বর বলেন আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের কথা মানা হারাম, পরোক্ষভাবে নবীকে বেজার করিয়া কোন মানুষের কথা মানা হারাম। আল্লাহ এবং নবীকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহ এবং নবীকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম, ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহ এবং নবীকে বেজার করিয়া ভাইয়ের কথা মানা হারাম, বিবির কথা মানা হারাম। এ মুসলমান গো, দাড়ি কামাইলে আমার মাওলায় বেজার হয়, ম্যাডাম খুশি হয়। চিন্তা করে দেখো, ম্যাডাম রে খুশি করবা না আল্লাহ রে করবা? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহরে বেজার করা যাবে না। আল্লাহরে বেজার করিয়া নেতার কথা মানা হারাম, আল্লাহরে বেজার করিয়া নেত্রীর কথা মানা হারাম। এ যদি দেখি ইমানদারের কথা হইল, আল্লাহকে খুশি করতে গেলে যদি আমার মা বেজার হয়, তোমার মতো মা লাগবে না। আল্লাহরে খুশি করতে গেলে যদি বিবি বেজার হয়, তোমার মতো বিবি দরকার নাই। আল্লাহরে খুশি করতে গেলে যদি আমার পীর বেজার হয়, তোমার মতো পীর আমার দরকার নাই, আমার বন্ধু দরকার নাই। আল্লাহরে বেজার খুশি করতে গিয়ে যদি দেখি আমার দল নষ্ট হয়, দলের আমার দরকার নাই। আমার আল্লাহরে খুশি করতে গিয়ে যদি দেখি নেতা বেজার হয়, তোমার মতো নেতা গুল্লি মারি যাও, তোমার পথে তুমি যাও। কারণ আমি আল্লাহকে বেজার করতে পারবো না, কারণ ইহকাল পরকালে আপন হলেন আমার আল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? মরবেন না? যারা মরবেন আমার বয়ান তাদের জন্য, যারা মরবেন না এদের সাথে আমার কোনো কথা নেই। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ নবী দিনের জন্য এত কষ্ট করেছেন। আজকে আমরাও এত কষ্ট তো করতে হয় না। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, যত বিপদ আসুক না কেন আল্লাহকে বেজার করব না। কে রাজি আছেন? এই আল্লাহকে বেজার করবেন না, কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট আপনাদেরকে দিছি, যদিও আবেগে আপনারা বলতে পারেন না, বাধ্য হয়ে শুনছেন। না কইলে কি আর হইব? কেউ কি কইব, হ তুই তো ওটাই মাইরে লইব আর 10টা ফিরে। ঠিক না? কেউ যদি কয় যে না হয় কষ্ট পাইছে, আর একটা তো থাবড়াই ওটা মুতাইয়া লাগব। এই বেটা, হুজুরে কত কষ্ট করে তুই আবার না কস। যাই হোক, আমার কষ্ট হয়েছে, আপনাদের না হইল। প্রচন্ড কষ্ট হয়েছে। এজন্য আমার এই হাতটা একটু বোধহয় চাপ লাগছে, খুব কষ্ট পাইতেছি। তো দোয়া চাই আপনাদের কাছে। বড় আশা ছিল যে গতকাল রাত্রেই বয়ান কইরা ঢাকা থেকে চলে আসবো, একটু ঘুরা দেখবো। তো সুযোগ হলো না, যেহেতু জুমার দায়িত্ব। আর দিছেও জুমার দিন, আর একটা দিন দিত অন্য দিন, তোই না সুযোগ হইত। তো যাই হোক, দোয়া চাই সবার কাছে। দীর্ঘ আলোচনায় অনেক কথাই বলছি নতুন হিসাবে। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন, এবং দোয়া করবেন আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের সহি খেদমত সারা দুনিয়ায় করার তৌফিক দান করেন, এবং চলার পথে সমস্ত মুসিবত থেকে আল্লাহ নিজ কুদরতি হাতে যেন আমাকে হেফাজত করেন। আমিন। মন থেকে বলুন আমিন। আর একটা দোয়া হলো, বিশেষ করে এবছর রমজানের পরে ঢাকাতে আমি একটা প্রাইভেট মাদ্রাসা দিয়েছি, আদব বিভাগ।
কিতাব বিভাগ হেফজখানা নুরানি, ইংরেজি, অঙ্ক, বাংলা বাধ্যতামূলক। প্রাইভেট মাদ্রাসা যাত্রাবাড়ি এলাকায় নতুন দিয়েছি। মাদ্রাসার নাম দিয়েছি জামিয়া তালিমিয়া ঢাকা। অবশ্য নাম শুনেছেন আপনারা। দোয়া করবেন মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন এবং 3 বছরের পড়া 1 বছরে ওভাবে ভালো শিক্ষক দিয়ে 24টা ঘন্টায় সেখানে কমপ্লিট করায় দেওয়া হয় এবং চ্যালেঞ্জের মোকাবেলায় লেখাপড়া করাবো। যেমন বয়ান চ্যালেঞ্জ, কাজও আমার চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন মাদ্রাসা কবুল করেন, ওস্তাদ ছাত্র কবুল করেন। আপাতত ভাড়া নিয়েছি, অবশ্য জায়গা কেনার খেয়াল আছে। তো দোয়া করবেন আল্লাহ যেন নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন এবং যা প্রয়োজন আল্লাহ ফয়সালা করেন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আল্লাহর হস্তে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কুদরতিভাবে পরিপূর্ণ সুস্থতা দান করেন। হাটাজারি থানার অন্তর্গত মেখলের অগ্রগামীর সভাপতি সালাউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল আলম, মাওলানা বেলাল উদ্দিন এবং ক্লাবের উপদেষ্টা সদস্য সহ যারা সম্মেলনের সর্বাত্মক যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে সংগঠনের সদস্য যারা, এই উঠবেন না, বসেন, এই তো আর এক ব্যারাম আমল শুরু হয়ে গেছে। বিশেষ সংগঠনের সদস্য যারা বিদেশে আছেন তাদের জন্য দোয়া করবেন। এই মেয়ে একটা কথা মনে রাখবেন আজীবনের জন্য, ইবলিস কিন্তু শুনলে এতটা বেজার হয় না, মুনাজাত দিলে যতটা বেজার হয়। ভালো করে মনে রাখবেন, মাঝে মাঝে 2-1টা পয়েন্ট মনে রাখবেন। যেখানে পাইবে ছাই কুড়াইয়া লইবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই বইলে হেলা করা যাবে না, বুঝেন না? বিশাল বড় টুপি আর পাগড়ি নাই দেখে পছন্দ করেন না, যে লঙ্গি পরা মৌলবি কইতো নাই, সাইজ তো ভালো না। এখন বক্তাগত ডিজিটাল সাইজ না হইলে চলে না। কেন বেজার হয় জানেন? এতক্ষণ ওয়াজ শুনছেন, বাড়ি গিয়া মানলে মানেন, না মানলে নাই। কিন্তু মোনাজাত দিবেন, বহু ওলামা ইকরাম, বহু মুরব্বী, একজনার চোখের পানি যদি পড়ে, আল্লাহর নবী বলছেন এই উসিলায় সবাইকে আল্লাহ মাফ করবেন। ইবলিস কয় যদি এই গুনাহগারটারে আল্লাহ মাফ কইরেই ফেলায় তো আমার চাকরি তো শেষ। এই জন্য ইবলিস কয় ওয়াজ শুন, আরো শুন, কারণ তোকেও চাক্কা ঘুরাইয়া দিস। মোনাজাত দিস না, যদি আল্লাহ মাফ করে তো আমার অবস্থা খারাপ। এই জন্য মোনাজাত দেওয়াটা বরকত। দোয়া এমিয়া ফতুয়া কম দেন। এই সম্মিলিত দোয়ার ভিতরে যতটা দিল নরম হয়, চোখে পানি আসে, একা একা দিলে এতটা আসে না। বুঝেন না কথা? এই জন্য কয়দিন মোনাজাত দিয়ে কানছেন। আল্লাহ তো পারে একজনের এমন একটা কথা দিলে হিট করবে, যেই হিটে চোখ নরম হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরওয়াজা খুলে যাবে। ঠিক কি না ভাইরা আমার? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি সংগঠনের জন্য, এলাকাবাসীর জন্য, দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য। চরমনের মাহফিল সামনে মাসের 24, 25, 26 ফেব্রুয়ারি। টঙ্গীর ইজতেমা তো শুরু হয়েছে। দোয়া করবেন সবার জন্য। দুনিয়ার জমিনে যত হক মাদ্রাসা, তালিম, তরবিয়াত, দ্বীনি কাজ চলতেছে, আল্লাহ যেন সবাইকে আল্লাহর কুদরতিভাবে হেফাজত করেন। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ছাত্র ভাই এখানে অনেক আছেন, আমিও আপনাদের মতো একটা যুবক সন্তান। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে। মুরব্বী যারা আছেন, যুবক ভাই, সকলের কাছেই দোয়া চাই। আল্লাহ পাক যেন মাহফিল
প্রত্যেক বছর সুন্দরভাবে আরো ঝাঁকজমকপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ গভীর রাত তাকায় দেখেন এই ময়দানের ভিতরে একদল উলামায়ে কেরাম, ছাত্র ভাই, যুবক ভাই, মুরব্বিদের নিয়ে, ছোট ভাই, মা বোনদের নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ তাআলা আজকের ওয়াজ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো আমাদের সকলকে পরিপূর্ণ সহি তরিকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছায়া দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম তাকায় দেখেন এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে সন্তান যদি তাকায় দোয়া চায় আর বলে ও সন্তান আমি মা কবরে বড় অসহায় আছে, ঠান্ডার ভিতরে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাও, দরওয়াজা জানালা আটকায় ঘুমাও, আমি মায়ের কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, ও সন্তান আমি মা দুনিয়ায় কোনোদিন তোরে কষ্ট দেই নাই, আজ তুই আমারে কেন ভুলে গেছো, দোয়া কেন করো না? ও সন্তান একটু দোয়া কর। ও আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, ওয়াজের বরকতে, আল্লাহ কোরআনের বরকতে, দ্বীনের বরকতে, নবীজির সৃষ্টির বরকতে সকল মুরব্বী মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, ও অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ শারীরিকভাবে অসুস্থ আপনার চেয়ে তো বড় ডাক্তার কেউ নাই, আয় আল্লাহ আপন নজরে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ও মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সম্মেলন নাজাতের জরিয়া বানায় দেন। যারা সহযোগিতা করেছে সবাইকে আপনি নাজাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে কষ্ট করেছে এই সম্মেলন নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সম্মেলন কায়েম রাখেন আল্লাহ। এর ওসিলা এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আমাদের মনের সকলের ন্যায় পূরণ করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে সকলের চাকরি, ব্যবসা, কামাই, রুজির ভিতরে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যে যেই মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জানি না কোন দিন যেন মরণ হয়, আপনি হায়াতের মালিক, সম্মানের মালিক। আয় আল্লাহ হায়াতের ভিতরে আমাদের বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মরণ পর্যন্ত দিনের খাদিম হিসেবে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা স্বাস্থ্য কণ্ঠালো ভালো করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা, মসজিদ, দ্বীনি খেদমত দুনিয়ার সবগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যেদিন মরণ হবে আমাদের নেক আমল অবস্থায় ঈমানের সাথে মরণ দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে যার দোয়া কবুল হয় তার উসিলা করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। বিপদ আসবে, পরীক্ষা আসবে, আপনার তরফ থেকে আপনি মেহেরবানি করে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করিয়েন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম أفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين برحمتك يا أرحم الراحمين